চলতেছে। আরে
হুজাইফা বস্তা লই লই কিবা এখন আনো লই গেল না নাই তো এর রাখছে না তোমার ধরে বলে এই জানা বলা লইয়া বড় না সাদাটা কত লই ওই আলাদা তুমি আমার পাশে যাবে তো
এই বোলিংটা নাম কি আসিফ? কত রান বিজয়? কত গেছে? দাদা
বিজয় খেলা কবারে একবারও লাগে না। সেরা নেট কোনটা? ঠিক আছে দাম ঠিক আছে। একটা এমনি কাটতে পারছি মোবাইলের ঠিকই লাগে। এই আছে সাব্বিরের ব্যাট থেকে বিশাল এক স্টেট অঞ্চলে দিয়ে বিশাল বড় এক ছক্কা দুর্জয় বলে। যাই হোক, গতকাল আমরা সাবাদ ছিল না বলে স্কোরটা আপডেট দিতে পারিনি। যাই হোক, আজকে দেখা যাক পরবর্তী বল। আরও একটি ক্যাচের মতো হয়ে উঠেছে এবং চার, হয়তো চার হয়ে গেল। তিনটি ফিল্ডার ছিল সেখানে, কিন্তু তিন ফিল্ডারের মাঝখানে বলটি পড়েছে। সে সুবাদে বলটি চার হয়ে গেল। কেউই বলটি ধরতে পারেনি। একটু জুম দিলে ভালো হলো না, হের লাগে দেওয়া যায় না কিপারের লাগে এত খরচ ধরে লেগে। ছক্কা হওয়ার সম্ভাবনা, আরও একটি ছয়ের মার। দুর্দান্ত খেলে যাচ্ছেন সাব্বিরের মনে হয় 53। সাব্বির 53, ব্যাটটা দেখা সাব্বির, এদিকে দেখা যায় না এই যে। ঠিক আছে, সাব্বির 53 16 বল থেকে দুর্দান্ত খেলে যাচ্ছে। দুর্জয়ের ও ক্যাচ হয়ে গেছে। সত্তর বলে দিতে হবে জায়গা। সামিল দিত রাব্দি নামলে সামিল দিতে আমি একটা বার ডট দিয়েছি না, এবারে আমি একবার তাড়াহুড়া করে খেলছি না। খেলার থাকলে না, তাহলে খেলার না থাকলে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ব্যাটসম্যান আছে, ঠিক আছে। মা জমাদ্দার রাব্বি নেমেই ছক্কা, বিশাল বড় এক লেগ অঞ্চল দিয়ে। ফাস্ট বল দুর্জয় কিন্তু 3টি 6 একটি 4 এক উইকেট নিয়েছে 5 বল থেকে, এবং কত 22 রান দিয়েছে 5 বল থেকে। এবং 4 রাব্বি জমাদ্দার লাইভ পেও আবার আরেকটি 4 হয়ে গেল। ফিল্ডার এবার থেকে 26টি রান আদায় করে নিলেন।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত আছেন ইমরান সুপার কিংসের অনার ইমরান সুপার কিংস ইমরান ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তামিম মাঠে, হ্যাঁ মাঠে তামিমও আছে, তামিম এবং জমদ্দার রাব্বি। দুর্জয় ওভারে 26টি রান দিয়ে একটি উইকেট নিতে সক্ষম হয়েছে। যাই হোক, জমদ্দার রাব্বি 2 বল থেকে 10 রান এবং তামিম 2 বল থেকে কোনো রান এখনো করেনি। যাই হোক, বল ওভার শেষ, বোলিং পরিবর্তন। 6 নম্বর ওভার করতে আছে বিজয়। হোয়াইট হোয়াইট ইয়া রিপন হয় না, ও 80 বলে 80। যাই হোক, 5 ওভারে খেলা শেষ, 6 ওভার রানিং, 15 ওভারে খেলা। স্টারে 1টি রান হবে। এই অঙ্ক সমস্যা না না? হ্যাঁ আলামিন ভাই, আপনি কি? 81 ভাই আমি খেলে আউটে গেছি কিছুক্ষণ আগে। আরো 1টি রান, ভালো 2 বল থেকে 3টি রান দিয়েছেন। এই ওয়াইড দিয়েছ না প্রথমটা? ওয়াইড দিয়েছেন ওয়াইড না, 2 বল, ঠিক আছে ঠিক আছে। যাই হোক, তামিম 3 বল থেকে 1টি রান নিতে সক্ষম হয়েছে। দেখা যাক, তামিমের একটি ভালো বিগিনিং খেলা লাগবে অবশ্যই। 15 ওভার খেলা। ও যেটা আমি বলেছিলাম, হাওয়াই বাসিয়ে বিশাল এক 6, তামিম ইজ ফায়ার। যেটা আমি বলতে চেয়েছিলাম যে তামিম কিন্তু 3 বলে 1 রান করেছে, শেষ ওভারে আবার 4 বল থেকে 7টি রান আদায় করে স্ট্যাক প্রান্তে। এখন দেখা যাক, আবারও বিজয়। লেগ অঞ্চলে বলটি ছিল, তামিম হালকা একটু কানেক্ট করতে চেয়েছিলেন কিন্তু ব্যাটে বলে টাইমিং হয়নি। শেষ ওভারে কোনো রান নয়। 4 বল থেকে বিজয় 9টি রান দিয়েছেন। ভালো বললেই চলে, যদি 2টি বল বাউন্ডারি না আসে। এভাবে যদি রান যায় 238 রান হওয়ার সম্ভাবনা আছে। ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং 6। তামিম জ্বলে উঠেছে, আজকে জ্বলে ওঠার দিন। ওই ফলা লাস্ট বল। দারুণ বল হয়েছিল, ক্রাশিং বল। শেষ ওভারে 15 রান দিয়ে ওভারটি শেষ করলেন। হ্যাঁ ঠিক আছে। না রোদের তাও আছে। এই স্বাধীন ভাই, স্কোরটা কত জ্ঞান তো একটু দেখিয়ে আনো। ঠিক আছে, 1567। এভাবে রান গেলে 229 হবে। 18 দেখা না জিত এবং স্টেক প্রান্তে জমদ্দার রাব্বি। যাই হোক, রান মনে হয় 200 বেশি হবে। আমাদের ছোট ভাই রানা কমেন্ট করেছে।
রানা কি বিদেশ বিদেশ কবে যাবা জানাইও? কবে টিকিট কাটছো কিনা জানাইও? একটু জুম দিমু রে। যেটি আছে মাঝে মধ্যে স্ক্রিনের উপর একটা গোল একটা চিহ্ন ইউজ করে করলে এবং রাব্বি জমাদারের ব্যাট থেকে 4 অফ সাইড অঞ্চল দিয়ে ঘুরেতেছে সুন্দর কি জানি কা এই জিনিসটা আর একটু জুম বড় করা না বড় করে এই যে ক্রিকেট ক্রিকেট চাষা যে লোগো এটা যেন না দেখা যায় কোন করা যায় না এই লোগোটি আছে কালকে ফ্রি হয় ফ্রি কোন সময় আবার ভালো হয়ে লাগে দিয়েছে না এবং জমদ্দার রাব্বি আউট হয়ে গেলেন ক্যাচ দিয়ে। 1 মাস লাগবো ভাই, দেরি হবে মামা। এই মাঠে নাম কি? খামারের মাঠ। এই মাঠের নাম খামারের মাঠ। মনে আছে মামু ভাইকনা দুইজনে যে টেস্ট ম্যাচ খেলেছিলাম এই মাঠে, যখন আমি প্রথম বিদেশ থেকে এসেছিলাম। যাই হোক আপনি মাঠটা হয়েছে না বেরিটা মারি দিয়েছেন। আমার রাস্তা লাগলো রে বন্ধা খেলা ওটা যদি বল না দেখতে আগে আগে ঘুরাইছি। দুটা বল চক্কর আসছিল সেরকম পায়ে লাগছে। পায়ের বল দিয়ে আমি চক্কর মারতে পারি, আর এখন পায়ের বল মিস করি। তামিম কিন্তু সেরা, অবশ্যই তামিম সেরা। আজকে তামিমের 70-80 রানের একটা পার্টনারশিপ অবশ্যই করা লাগবে। একটু সামনে যাবো না কখনো করে কালকে ওখান থেকে ক্রিকেটে পিছিয়ে আসছে তাই এমন করেছিলাম করে ড্যাশিং বল এবং 4 হয়ে গেল বাই 4টি রান। কিপার মিস ফিল্ডিং করার কারণে 4টি রান সামনে হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে এনার ক্লিয়ার হয়েছে যত কাছাই 25 জন আছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে 25 জন লাইভে যুক্ত আছেন। আরো একটি 4 বাই 4 সেই সুবাদে এ ওভারে বাই 4-ই 2টি ওভারটা কিন্তু ভালো ছিল নাজিরের। হ্যাঁ 4 দুটা না যাইতো, শুধু 4 রান দিয়ে ওভারটা শেষ হতো। ওভার হয়েছে 12 রান। যাই হোক তামিম কিন্তু এখনো স্টেক প্রান্তে তামিম দুর্দান্ত খেলে থাকে। সিঙ্গার বিলের সন্তান মিরাশনী বাড়ি। এবং অপর প্রান্তে আছে 106 7 ওভার, আরো 8টি ওভার আছে হাতে। 106। যাই হোক আবার হোসাইফার মনে হয় এটা লাস্ট ওভার হবে। চলে ফ্যানটাই মেন, বুঝছো? ফ্যান অফ হয়ে গেলে না তো পাওয়ার ব্যান্ড তো আছে ব্যাকআপ দিয়ে ভালো। ছক্কা এবং 6 সোজাসুজি স্টেটে হাঁকিয়েছেন তামিম ইজ ফায়ার। 19 রানে পৌঁছে গেলেন 8 বল থেকে। যাই হোক তামিমের আজকে কিন্তু একটা 50+ রান
অবশ্যই করা লাগবে রাব্বি জমাদ্দার যদি একটা ভালো একটা ইনিংস দাঁড়া করাতে চায়। এবং 6 তামিম ইজ ফায়ার, হাওয়াই বাসিয়ে হাই হ্যান্ডসাম শট, তামিম ইজ ফায়ার, দুর্দান্ত 25 রান তামিম 9 বল থেকে। হ্যাঁ, এবং আপনারা একটু কমেন্ট করে জানাবেন দয়া করে লাইভটা ক্লিয়ার আছে কিনা, আর দূর দূরান্ত থেকে কি কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। আর আমাদের সাথে যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কষ্ট করে লাইভটি দেখার জন্য। আর দয়া করে যদি পারেন একটু শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আবারও তামিম পরাস্ত, হালকা বাউন্স ছিল এটা, কিন্তু ব্যাটে বলে টাইমিং হলেও দুর্ঘটনাও ঘটতে পারতো হয়তো। হ্যাঁ, না উঠে গেল ওই বল। যাই হোক, আমি আর সাথে একটু সমালোচনা করছিলাম যে বলটাই কি হতে পারে। গ্রাসি দারুণ দুটি বল ছক্কা খেয়েও কিন্তু আরো দুটি বল কামব্যাক করেছে এই হুসাইফা। দুর্দান্ত বল করে যাচ্ছেন আজকে, তার নামের পাশে কিন্তু একটি উইকেট আছে। যাই হোক ভাই, এটা কি ফাইনাল খেলা? না ভাই, এটা কোনো ফাইনাল খেলা না। এটা আমাদের ইউনিয়নের মধ্যে 4টি দল বাদ করে এটা খেলা চলছে একটা টুর্নামেন্টের মতো। এবং তামিম আজ কিন্তু জ্বলে উঠেছে, তামিম কিন্তু জ্বলে উঠেছে। সিঙ্গার বিলের এই সন্তান দুর্দান্ত, এ ওভারে কিন্তু 3টি 6 হাঁকিয়েছেন। 12 বল থেকে 31 রানে পৌঁছে গেলেন। শান্তামার আজকে আর কে রবিন ভাই গেছে, আমরা খেলা তো নিজের খেলা আবার নিজের মিললে গেলে নাইলে তো যাইতাম। যাই হোক, শান্তামোরার খেলা ছিল। আরো একটি হাওয়াই হ্যান্ডসাম শট, হাওয়াই বাসিয়ে 4টি ছক্কা হাঁকিয়েছেন মিস্টার তামিম। তামিম কিন্তু দুর্দান্ত খেলে যাচ্ছেন। তামিম আজকে কিন্তু 37 রানে 13 বল থেকে 37 রানে ব্যাট করছেন। 285 রান 85 স্ট্রাইক রেটে ব্যাট করছেন। 6টি 6-এর মার দেখেছি আমরা, বিগ 6। যাই হোক, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। শেজামুরা গ্রামের থেকে দেখছি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার শেজামুরায়। আপনাদের ওদিকে শান্তামুরা খেলা ছিল, কিন্তু আমাদের এখানে খেলা থাকার কারণে লাইভটি ওখানে করতে পারিনি। অসংখ্য দুঃখিত, করার কিছু নেই। নিজের মাঠেও খেলা, নিজেও খেলছি, এই জন্য। যাই হোক, ওয়াইট হবে হয়তো শেষ হবে। যাই হোক, একটি রান কিপার ছুটে গিয়েছিল। সবুজ ওয়াইড দিছে, 2 রান না রে, না রান দিছে না, রান হয়নি, কোনো রান হয়নি। রানা একটা কমেন্ট করেছে, অবশ্যই আমরা একটু কমেন্ট। 4 হয়ে যাবে হয়তো। এবং 4 হৃদয় 3টি বল থেকে 4টি রান আদায় করে নিলেন। হৃদয়ও কিন্তু একটি মারমুখী ব্যাটসম্যান, যদি মারা শুরু করেন কিন্তু সেও কিন্তু তামিমের থেকে কম নয়। যাই হোক, আমাদের রানা, ছোট ভাই রানা তামিম ক্যাচের সম্ভাবনা এবং 6। আমি যেটা বলতে চেয়েছিলাম, তামিমের থেকে কিন্তু হৃদয়ও কিন্তু কম নয়। আজকে কিন্তু হৃদয়ের একটা ভালো একটি ইনিংস খেলা লাগবে, কারণ অনেক দিন যাবৎ হৃদয় কিন্তু একটি ভালো একটা খেলা ইনিংস উপহার দিতে পারছে না। যাই হোক, আজকে কিন্তু হৃদয়ের 30+ রান করতে পারলে কিন্তু দলকে অনেক স্বস্তিদায়ের জায়গায় নিয়ে যাবে। শান্তামোরা মাঠে খেলা লাইভ 4 হয়ে গেল। মিসফিল্ডিং এর কারণে সেখানে স্বাধীন ছিল, দেখতে পাচ্ছেন এতটা সন্তান। মিসফিল্ডিং কারণে 4টি রান। একবার করা গেছে না, ওই লেট
হোয়াইট, আবারও একটি হোয়াইট। আর আমাদের রানা কমেন্ট করেছে তামিমকে ষোলো বল দিয়ে হবে দিতে হবে ক্যাশ। তাই নাকি? 16 বল দিতে হবে তামিমকে? 16 বলে আর বেশি মাস্টার। যাই হোক, আবারও নাজির, আবারও প্রস্তুত হৃদয়। যাই হোক, নাজির কিন্তু আবারও কামব্যাক করেছে। কি নাজির তো এবারে ভালো রান দিছে। লাস্ট বল না, 4 বল 16 রান দিয়ে দিয়েছে। যাই হোক 146 রান। দেখা যাক, একটি রান হবে হয়তো, সেখানে দুর্জয় আছে। আমরা এটা কিন্তু আপনার সার্কেলে খেলা, সার্কেল আছে। সবুজ ভাইয়ের বিয়ে কবে? আলামিন ভাই জিজ্ঞেস 30 সালে বলে, 30 সালে। নাবিল আমাদের নাসির হাজারীকে দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করেছেন। ধারাভাষ্যকারী কিছুক্ষণের মধ্যে চেঞ্জ হবে আমাদের নাসির। হোয়াইট সেঞ্চুরি হবে আজকে, সেঞ্চুরি হবে, সেঞ্চুরি উদযাপন হবে। ব্যাটিং করতে আছে তামিম, দুর্দান্ত ব্যাটিং করে থাকে তামিম। ভাই নাবিলা কমেন্ট করছে সবুজের বিয়া কবে? নাসির ভাই বলে দেন। সবুজ যে কি কোনো বিয়া শাদী করতে পারবো, হ্যাঁ রোজি রোজগার করে না, এটা হেলায় দিয়ে যাবো, বিয়ে ফালতে পারবো। কাম তো বিয়া শাদী মান্য কথা তো না, সবুজ কথা তো না, শুধু শুধু বিয়া কথা তো না। আপনারা শুনতে পেরেছেন তার ভাতিজা, নাসির ভাইয়ের ভাতিজা, কিন্তু নাসির ভাই আপনাদেরকে উত্তর তো দিয়ে না দিয়ে তো আবার শেষ করলেন প্রথম ওভারে ছক্কা, 18 রান দিয়ে আবার শেষ করলেন, 19 রান দিয়ে আবার শেষ করলেন, আবার 9টা শেষ। নয় ওভার শেষ, 149, 3 উইকেটের বিনিময়ে। বোলিং প্রান্তে দুর্জয়, ব্যাটিং প্রান্তে তামিম। দেখা যাক কি করতে পারেন। রানে পার হয়ে দাঁড়িয়েছে। হেরাও করলাম কম না, হেরাও বেশি না। আলমগীর গজব গজ ওই যে প্রথম বল রানা যেটা বলেছিল, যে রানা যেটা বলেছিল যে তামিমকে আউট করতে হলে অবশ্যই স্লো বল দিতে হবে। আরো একটি হাই হ্যান্ডসাম শট তামিমের ব্যাট থেকে। তামিম কিন্তু 44 রানে পৌঁছে গেল 16 বল থেকে। আরো একটি হাওয়ায় ভাসিয়ে স্টেট অঞ্চল দিয়ে সোজাসুজি, সেখানে দুর্জয় বলার দুর্জয় পেল না রক্ষা। তামিমের ব্যাট থেকে আসলো বিশাল বড় এক ছক্কা। তামিম ইজ ফায়ার, তামিম 50, তামিম 50। দেখাতে পারিনি, ক্যামেরাটা ঘুরেছিল। যাই হোক, আবারও দুর্জয় কিন্তু সাইড চেঞ্জ করছে, 3 বল থেকে 12টি রান দিয়ে দিয়েছে এই ওভারে। আরো একটি হাই হ্যান্ডসাম শট হাওয়ায় ভাসিয়ে চলে যাচ্ছে সেই সীমানার বাইরে। তামিম ফায়ার, 56 রানে পৌঁছে গেল তামিম কিন্তু 56 রানে পৌঁছে গেল। দুর্দান্ত খেলে যাচ্ছে। আমাদের সাথে লাইভে অনেকেই যুক্ত আছেন, প্রায় 25+। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, রানা কিন্তু বলেছিল তামিমকে আউট করতে হলে 16 বল লাগবে, কিন্তু বলে ব্যাটে টাইমিং হয়নি। সেই সুবাদে 56 রান দিয়ে রান দেয় না, দুইটা ছক্কা ছিল না।
শান্তামুরা মাঠে লাইভ আর কে রবিন বেশ যাই হোক, দুর্য লাগবো। হ্যাঁ ভাই বাসে দুর্য কিন্তু এবারে 4টি 6 খেয়েছে 4টি 6। এর আগে প্রথম ওভারে 26, এই ওভারে 24, 50 রান দিয়ে দিয়েছে। দুইবার বল করে 50 রান। হাই হ্যান্ডসাম সিক্স হৃদয়, যেটা আমি বলেছিলাম হৃদয় কিন্তু এখন তামিম আউট হয়ে গেছে। হৃদয়ের কিন্তু একটা মোটামুটি হৃদয় আর মাত্র 5টি ওভার আছে। রান হইতাছে 179। মাসুম নতুন বলার, আরো একটি হাওয়ায় ভাসিয়ে হৃদয়ের ব্যাট থেকে আসলো বিশাল বড় এক ছক্কা। বলার মাসুম পেল না রক্ষা। আছে কত 79 2 বল থেকে 2টি 6 হাঁকিয়েছেন 10 ওভার 2 বল। দেখা যাক, হৃদয় কিন্তু জ্বলে উঠেছে। মাসুম সাইড চেঞ্জ করে আবার মারার চেষ্টায় ছিলেন হৃদয় কিন্তু 10 বল থেকে 27 রান। যাই হোক, যেই রান হিসাবে তো 250 রান হওয়ার কথা, কিন্তু যাই হোক স্কোরে দেখাচ্ছে 229। আরো একটি হাই হ্যান্ডসাম শট, হৃদয় হাওয়ায় ভাসিয়ে বিশাল বড় এক ছক্কা। হৃদয়ের ব্যাট থেকে পরপর 3টি 6-এর মার দেখতে পেলাম। মাসুম 4টি বল থেকে 3টি 6-এর মার হজম করে ফেললো। আমরা সবাই স্বাধীন ভাইয়ের বোলিং দেখতে চাই। স্বাধীন ভাই বোলিং ও ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, সেখানে 1টি রান হবে হয়তো। যাই হোক, আরিফ কিন্তু 1 বল খেলে 6টি রান করেছে। 600 স্ট্রাইক রেটে ব্যাট করছেন এই আরিফ। দেখা যাক, আরিফ কিন্তু আজকে একটি 20-30 রানের ইনিংস খেলা লাগবে অবশ্যই, যদি জিতা লাগে রাব্বি ওরিয়াসকে। ও মাই গড, আগে হাঁকিয়েছেন। যাই হোক, আমাদের সাথে মাঝে হাজির হয়েছেন ক্যাফাতুল ফাইটার্সের রানার ক্যাফাতুল ভুইয়া। যাই হোক, আমি তাকে 2-1টা কথা বলতে আমরা অনুরোধ করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিঙ্গারবিল ক্রিকেট একাডেমি আয়োজিত সিঙ্গারবিল T15 4 কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2025। আজকের খেলায় অংশগ্রহণ করেছেন 4 টাইগার ক্রিকেট 11 বনাম রাব্বি ওয়ারিয়র্স। আগে টস পেয়ে ব্যাট করে রাব্বি ওয়ারিয়র্সের সংগ্রহ 192, 4 উইকেটের বিনিময়ে। বলতে না বলতেই একটি 4-এর মার হৃদয়ের ব্যাট থেকে। দলীয় রান সংখ্যা 4 রান বেড়ে দাঁড়ালো 196, 4 উইকেটের বিনিময়ে 11 ওভার 1 বল। না 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 ফিল্ডিং সাজা এটা করছে, বুঝি যে তোরা যে ক্যাচ মিস ও দারুণ বল হয়েছে। দর্শক, আপনারা দেখছেন ব্যাট নিয়ে প্রস্তুত হৃদয়, বল হাতে এগিয়ে আসবেন বিজয় আর হৃদয় কিন্তু একই গ্রামের ছেলে, মিরাসানি গ্রামের। দলীয় রান 200,
বল করছেন বিজয়, ব্যাট হাতে প্রস্তুত হৃদয়, ঘুরিয়েছিলেন ব্যাটে বলে কোনো সংযোগ নয়। লো ফুল টাচ লাইনের একটি বল ছিল, এর সাথে আর একটি ডট বল। আবার প্রথম 2 বলে কিন্তু 2টি বাউন্ডারে হাঁকিয়েছিলেন হৃদয় বিজয়ের বলে। বিজয়ের কিন্তু লাস্ট ওভার। আপনারা জানেন এই টুর্নামেন্টে সর্বোচ্চ একজন 3 ওভার করে বল করতে পারে। ঘুরিয়েছিলেন ব্যাটে বলে ভালো সংযোগ এবং স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে 4টি রান। ব্যক্তিগত 17 বলে 46 রানে ব্যাট করছেন হৃদয়। দুঃখিত, 19 বলে 46 রান। ওভারে লাস্ট বল করবেন বিজয়, ব্যাট হাতে প্রস্তুত হৃদয়। দেখা যাক কী করেন। ঘুরিয়েছিলেন ব্যাটে বলে কোনো সংযোগ নয় এবং আম্পায়ার সবুজ হাত দিয়ে জানিয়ে দিল ওভারে সমাপ্ত। এরই সাথে 12 ওভারের খেলা শেষ, 204 রান 4 উইকেটের বিনিময়ে। আমাদের সাথে 27 জন লাইভে যুক্ত আছেন। আপনারা কে কোথায় থেকে লাইভটি দেখছেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। শান্তামুরা মাঠে লাইভ কে করতেছে? আজকে শান্তামুরা মাঠে কোনো লাইভ এখানে চলে না, আর কে রবিন ভাই এখান থেকে লাইভ করছে। নতুন বলার ইকরাম, ব্যাট হাতে নতুন ব্যাটসম্যান আরিফ। ফুল টাচ বল ছিল, ঘুরিয়েছিলেন ব্যাটে বলে তেমন সংযোগ নয়, 1টি রান। খিরাতলা টাইগার 411-এর অধিনায়ক দুর্জয় কিন্তু এখন বোলিং পরিবর্তন করেছেন ইকরাম, নতুন বলার। দ্বিতীয় বল করছেন বলার ইউরকার লেন্থের একটি সুন্দর বল। আর হৃদয় কিন্তু দেখে শুনে একটি রান নিয়ে নিলেন। রান আউটের সম্ভাবনা ছিল কিন্তু না, 1টি রান হবে। দলীয় রান সংখ্যা 206 রান, 12 ওভার 2 বল 4 উইকেটের বিনিময়ে। প্রস্তুত ব্যাটসম্যান আরিফ, ব্যক্তিগত 7 রানে ব্যাট করছেন আরিফ 3 বলে। ইকরাম কিন্তু আবার এগিয়ে আসছে বল করতে, দেখা যাক আরিফ কী করে। ঘুরিয়েছিলেন ব্যাটে বলে সংযোগ নয়, ডট বল, আরও একটি ডট বল। ইকরাম কিন্তু অসাধারণ বল করছেন। সবুজ কিন্তু জানালেন বলটি ডট বল, ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি। আবারও এগিয়ে আসছেন ইকরাম, আমরা দেখতে পাচ্ছি আসিফ কিন্তু ইকরামকে দিক নির্দেশনা দিচ্ছেন এবং ক্যাচ হতে পারত, বলতে না বলতে ক্যাচ হতে পারত। আসিফের কথা বলতে না বলতে ক্যাচটি কিন্তু উনি তালুবন্দি করতে পারলেন না। ড্রপ ক্যাচ, অত্যন্ত ভালো ওভার কিন্তু এখন পর্যন্ত করছেন ইকরাম। 4 বলে মাত্র 2 রান, 2 ডট। এটা কিন্তু একটি সম্ভাবনা, একটি উইকেট ছিল মারমুখী আরিফের উইকেট। ঘুরিয়েছেন আসিফ, দেখা যাক ক্যাচ হতে পারে কিনা দুর্জয়ের হাতে, এবং আউট, এবং ক্যাচ এবং আউট। মিড উইকেট অঞ্চলের সীমানায় কিন্তু ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছেন আরিফ। রাবি ওয়ারিয়ার্সের এবারে কিন্তু ইকরামের সাফল্য, অত্যন্ত মানে ডেড ওভারে অত্যন্ত ভালো বল করছেন ইকরাম। মূলত কিন্তু উনি একজন পার্ট টাইম বলার হিসাবে কিন্তু ভালো বল করেছেন এই পর্যন্ত। 2 রান দিয়ে 1 উইকেট, 5 বল করে। ওভারের শেষ বলটি দেখা যাক কী করে শেষ করে ইকরাম। এখন পর্যন্ত কিন্তু সফল ইকরাম। ব্যাটিং প্রান্তে নতুন ব্যাটসম্যান আরমান প্রবেশ করেছেন। বল হাতে প্রস্তুত ইকরাম। ওভারের শেষ বল করতে ইকরাম এগিয়ে আসবেন, দেখা যাক কি হয়। প্রস্তুত আরমান, ঘুরিয়েছেন আরমান, ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং হুজাইফার হাতে ক্যাচ। অত্যন্ত ভালো একটি ওভার শেষ করলেন ইকরাম, মাত্র 2 রান দিয়ে 2 উইকেট। ডেড ওভার স্পেশালিস্ট বল করলেন পার্ট টাইম বলার ইকরাম। দলীয় রান সংখ্যা 206, 13 ওভার শেষে আর 2 ওভারে খেলা বাকি রয়েছে। খেলার মোড় কিন্তু ঘুরিয়ে দিয়েছেন ইকরাম, 1 ওভারে 2 রান দিয়ে মাত্র 2 উইকেট। এখন পর্যন্ত খিরাতলার সফল বোলার। বল করতে আবারও বল তুলে দিলেন অধিনায়ক আজিদের হাতে।
নাজিদ তার শেষ ওভারটি করতে আসবেন। নতুন ব্যাটসম্যান রনি মাঠে প্রবেশ করেছেন। বল হাতে এগিয়ে আসছেন নাজিদ, ব্যাট হাতে প্রস্তুত হৃদয়, ঘুরিয়েছিলেন ব্যাটে বলে ভালো সংযোগ নয়, একটি রান হওয়ার সম্ভাবনা রান আউটের, কিন্তু নো, একটি রান। দলীয় রান সংখ্যা 207। নতুন ব্যাটসম্যান প্রস্তুত রনি, বল হাতে এগিয়ে আসবেন নাজিদ। রনি তার প্রথম বলটি মোকাবেলা করবেন নাজিদকে। করছেন এবং বিহাইন্ডের আবেদন এবং আউট, বলতে না বলতে আউট। প্রথম বলেই কিন্তু রনি তার উইকেটটি দিয়ে গেলেন নাজিদকে। রাবি ওয়ারিসের কিন্তু পতন শুরু হয়েছে, মানে শেষ স্লোগ ওভারে কিন্তু একেবারে রান তুলতে পারে নাই রাবি ওয়ারিসের ব্যাটসম্যানরা। একের পর এক উইকেটের পতন। একই প্রান্তে কিন্তু দাঁড়িয়ে আছেন রনি। রনি কিন্তু একাই লড়াই, হৃদয় কিন্তু একাই লড়াই করছেন রাবি ওয়ারিসের হয়ে। নতুন ব্যাটসম্যান জিহাদ, আমরা জানি তামিমের ভাই মাঠে প্রবেশ করছেন। বারমুখী ব্যাটসম্যান তামিম। তামিমের বড় ভাই, দেখা যাক জিহাদ কি করে। প্রস্তুত নাজিদ, ঘুরিয়েছিলেন ব্যাটে বলে তেমন সংযোগ নয়, আরও একটি ডট বল। আবারও নাজিদ বললেন হোয়াইট হওয়ার সম্ভাবনা, দেখা যাক আম্পায়ার কি জানায়। ডট বল। আবারও বল করতে এগিয়ে আসছেন নাজিদ, ব্যাট হাতে প্রস্তুত জিহাদ। ইতিমধ্যে কিন্তু তিনি দুটা বল মোকাবেলা করেছেন, দুটা বলই ডট। আবারও বল করতে এগিয়ে আসছেন নাজিদ, দেখা যায় ব্যাটসম্যান প্রস্তুত জাহিদ কি করতে পারেন। ঘুরিয়েছিলেন যেটা বলে ভালো সুযোগ নয়, ডট বল হবে। ডট বল। অত্যন্ত বুদ্ধিদীপ্ত বল করছেন নাজিদ, একেবারে হোয়াইট লাইন এসে কিন্তু বল করছেন এই ব্যাটসম্যান বোলার। ব্যাটসম্যানকে কিন্তু কোনো রুম দেওয়ার স্কোপে রাখছেন না। আবারও করছেন, ঘুরিয়েছেন, ক্যাচ আউট, সম্ভাবনা বিজয়ের হাতে এবং কে আরও একটি উইকেটের পতন রাবি ওয়ারিয়র্সের। এর সাথে দলীয় রান সংখ্যা 208, 8 উইকেটের বিনিময়ে। 14 ওভারের খেলা শেষ। ইনিংসের শেষ ওভার বল করবেন ইকরাম। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন। সামিউল মাঠে প্রবেশ করছেন। ইকরাম কিন্তু অত্যন্ত সফল ওভার করে গেছেন, আর এর আগের ওভারে মাত্র 2 রান দিয়ে 2 উইকেট। আবারও এগিয়ে আসছেন ইকরাম, ব্যাটসম্যান প্রস্তুত, দেখা যাক কি হয়। ফুল টস বল এবং 6। এবার কিন্তু আর রক্ষা পেলেন না ইকরাম। ব্যাটসম্যান তার 50 পূর্ণ করলেন। একাই লড়াই করছেন রাবি ওয়ারিসের হয়ে। 21 বলে 54 রানের একটি ইনিংস, অত্যন্ত ভালো ইনিংস। দেখা যাক ওভারের দ্বিতীয় বল করতে এগিয়ে আসছেন ইকরাম, ব্যাটসম্যান প্রস্তুত হৃদয়। স্লিপে একটি প্লেয়ার বাইরে বের করেছেন, আবারও ঘুরিয়েছেন, আউট হওয়ার সম্ভাবনা, দেখা যাক কি হয়। একটি রান। এই ব্যাটসম্যান, নতুন ব্যাটসম্যান সামিউল প্রস্তুত, বল করছেন ইকরাম, দেখা যাক কি হয়। সামিউল ঘুরিয়েছিলেন ব্যাটে বলে তেমন ভালো সংযোগ নয়, একটি রান হবে সরাসরি ফিল্ডার হুজাইফার হাতে।
সেখান থেকে বল কুড়িয়ে পাঠানোর আগে ব্যাটসম্যানের প্রান্ত বদল। দলীয় রান সংখ্যা 216, 8 উইকেটের বিনিময়ে। আবারও হার্ড হিটার ব্যাটসম্যান হৃদয়, বল করছেন ইকরাম, দেখা যাক কি বলে, কোনো বাউন্ডারি আসে কিনা। ঘুরিয়েছেন এবং কট আউট, কট আউট বলতে না বলতেই কট আউট ঘুরিয়েছিলেন। স্লোয়ার বল, বুদ্ধিদীপ্ত বল করছেন ইকরাম, কিন্তু এখন পর্যন্ত কিরাতলার সফল বলার মাত্র 2 ওভার বল করছেন। এরই মধ্যে 3টি উইকেট তিনি নিয়ে নিয়েছেন, ভালো ভালো উইকেট। এখন পর্যন্ত 2 ওভার বল করছেন ইকরাম, তার দ্বিতীয় ওভারে উইকেটের পতন। লাস্ট উইকেট দেখা যায় নতুন ব্যাটসম্যান রাফি, বল করছেন ইকরাম। 1 ওভার 4 বল করে 3টি উইকেট নিয়ে নিয়েছেন 10 রান দিয়ে। দেখা যাক আরেকটি উইকেট নিয়ে তার উইকেট সংখ্যা বাড়িয়ে নিতে পারেন কিনা ইকরাম। বল করছেন ইকরাম, ব্যাটসম্যান প্রস্তুত রাফি। উল্টাস বল ঘুরিয়েছেন, ব্যাটে বলে সংযোগ, 4টি রান হবে, ইয়েস 4 রান। সোজা স্টেট বরাবর খেলেন। দলীয় রান সংখ্যা 220, লাস্ট বল ইনিংসের 15তম ওভারে। দেখা যাক এই বলটি কি করেন, বাউন্ডারি আসবে কিনা, উইকেট নাকি সিঙ্গেল নাকি ডট। ঘুরিয়েছিলেন, ব্যাটে বলে কোনো সংযোগ নাই, রান আউট সম্ভাবনা, কিন্তু 1টি রান হবে। দলীয় রান সংখ্যা 221, 15 ওভার, উইকেটের বিনিময়ে 222 রানে ব্যাট করবে ফোর টাইগার ক্রিকেট 11 খিরাতলা। টাইগার 221 রান রাব্বি ওরিয়াস। 200 জিততে হলে কিরাতলা টাইগার্সকে রান করতে হবে 222 রান। থাকবে না, না আমরা নিবার লাগে না তো, তুমি খাওয়া বুঝবো খাও না। আমার কাছে লাগে 2 রায় দিব।
দ্বিতীয় ইনিংসের খেলা এখনই শুরু হবে। আমরা পানি বিরতিতে চলে গিয়েছিলাম। 222 রানে আর আমার কেমনে ইয়া করবে এটা প্রথম বলে 6 দুর্জয় তামিমের ব্যাট বলে। এই 21 বলে এই সবর 21 না ভাই 21 টাকা 21 তুই 21 এর সময় 20 আছে না 16 করে 6 দেখিও না এটা রাস্তাটা আউট তাহলে এটা তো আছে তাহলে ঠিক আছে তুই ঠিক আছে কি রে অন্ধকার হয়ে গেছে এটা বেশি সাদা Yes! Yes! It's প্রথম উইকেট বিগ ফিস্ট দুর্জয় সেরা ক্যাচ নিয়েছেন এক হাত দিয়ে রনি কিন্তু দুর্দান্ত এক ক্যাচ নিয়েছেন ছুটে গিয়েছিল বল তারপরে দ্বিতীয়বারের মতো বল তালুবন্দি করতে সক্ষম হয়েছে এই 28 নম্বর প্লেয়ার দেখতে পাচ্ছেন রনি এই যে হাত মিলাচ্ছে সবাই যাই হোক অভিনন্দন জানাচ্ছে সবাই তাকে দুর্দান্ত প্রথমেই হিরাতলা টাইগার্সে কিন্তু প্রথম উইকেট গন বিগ ফিস্ট প্রথম বলে 6 মারার পরে দ্বিতীয় বলে কিন্তু মারার চেষ্টা ছিল কিন্তু বলে ব্যাটে টাইমিং না হওয়ার কারণে বলটি দুর্ভাগ্য বলতে পারেন সবাই দুর্ভাগ্য কারণে আউট হয়ে গেলেন দুর্জয় ক্যাপ্টেন হিরাতলা ফাইটার্সের টাইগার হ্যাঁ কে টাইগার মানে হিরাতলা টাইগার আর কি হিরাতলা টাইগার্স কিন্তু নতুন ব্যাটার প্রবেশ করছেন মাসুম কিন্তু কিছুদিন আগে সৌদি আরব থেকে এসেছে সে কিন্তু সৌদি আরবে অনেক জায়গায় ম্যাচ খেলেছে যাই হোক তামিমের 3য় নম্বর বল ও মাই গড দারুণ পিওর ট্যালেন্টের বল ছিল দেখে শুনে মাসুম হালকা কাট করে নিলেন যে আমার পিজে থাকা লাগবে হিরাতলাকে জিতাতে হলে মাসুম এবং আলমগীরকে কিন্তু ভালো একটি ইনিংস উপহার দিতে হবে যাই হোক ও মারা চেষ্টা ছিল একটি রান হবে সেখানে দারুণ ফিল্ডিং করেছেন যাই হোক একটি রানের বেশি নয় রান নেয় ও না রান নেয়নি সেখানে আলমগীর রান নিতে নেয়নি কারণ রান আউটের সম্ভাবনা বললেও হতে পারতো কিন্তু কেউ যদি কমেন্ট করে না কমেন্ট করতেছে ও দারুণ অফলাইনের বল ছিল এই বলগুলোতে কিন্তু হাঁকাতে যেয়ে কিন্তু উইকেটগুলো দিয়েছে রাব্বি জমাদ্দারের ব্যাটসম্যানরা প্রথমবারই চলতেছে আউট তারপরে বলে ডট 2টা 6 হাওয়াই বাসিয়ে 6টি রান আদায় করে নিলেন সেই প্রবাসী মাসুম দুর্দান্ত আমি যেটা বলেছিলাম মাসুম কিন্তু দুর্দান্ত খেলে থাকেন আমি কি আমার এটা তো ফেল করে না তোর এটা কি সমস্যা ঠিক আছে না যাই হোক আমরা দুঃখিত প্রথম স্কোরটা আপডেট করে নিয়েছি এখন স্কোরটা পাবেন পুরোটাই
তো স্ক্রিনে মনে হয় না লাইট দেয় এক রান দিয়ে এক ওভারে 12 রান। আরিফ আলমগীর কিন্তু দুর্দান্ত বেরিয়ে গেল। এই ঠান্ডা বাতাসে আরম্ভ হয়েছে। কোন বাতাস? আরিফ আলমগীর কিন্তু 2 বলে 2টি মানে ছক্কা হাঁকানোর জন্য প্রেসারে আছে, কারণ প্রতি ওভারে কত লাগবে না। এই কমেন্টই করছে অনেকে, কত ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেখানে কোনো আউট নাই, রান আউটের সম্ভাবনা ছিল। কমেন্টে অনেকে না শেষ কমেন্ট আইব ইয়া দিলে আমার যাই হোক, কত রানের টার্গেট? 220, 21 রানের টার্গেট। 10 উইকেট হারিয়ে রাফিউরেস 221 রানের টার্গেট দিয়েছে খিরাতলা টাইগার্সকে। 1 উইকেটের বিনিময়ে 13 রান, 1 ওভার 4 বল। কারণ নেটের প্রবলেম কারণে আমরা কিন্তু দেখতে পারি না, আমরা অন্য মোবাইল থেকে কমেন্টগুলো পড়ছি, আপনাদের চেষ্টা করছি। যাই হোক, মাসুম সেখানে দেখে শুনে সিঙ্গেল রান নিয়ে নিলেন। 14 রান, 1 ওভার 5 বল, 14 রান, 2 ওভারে খেলা চলছে। 15 ওভারের ম্যাচ, একজন বলার 3টি ওভার করতে সক্ষম হবে। যে যাই হোক, আরিফ কিন্তু 5টি বল থেকে 2টি রান দিতে সক্ষম হয়েছে। লাস্ট বল, দেখা যাক আরিফ কি। ওয়াইড, আরিফ স্লো দেওয়ার চেষ্টায় ছিল। এখন দুর্জয় আউট। Yes! Oh my God! আলমগীর বিগ ফিস্ট! খিরাতলা শিবিরের আরো একটি বিগ ফিস্ট ইজ গন। দুর্দান্ত সামি ডিয়ারিং ক্যাচ নিয়েছেন। ও বিউটিফুল ক্যাচ। এই সামি 99 পরিত জার্সি দেখতে পাচ্ছেন, সবাই উৎসাহিত। দলের শিবিরে, খিরাতলা শিবিরে কিন্তু রানের প্রেসারের কারণে আলমগীর কিন্তু বলে ব্যাটে টাইমিং না হওয়ার কারণে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পর্দ হাঁটছে। যাই হোক, নতুন ব্যাটার হুসাইফা বামাতি, এটাও বামাতি ব্যাটসম্যান। যাই হোক, স্ট্যাগে এটা কি আরিফ পাইছে উইকেট? হ্যাঁ, 2 ওভারে খেলা শেষ, 15 রান দিয়ে 2 উইকেট। খিরাতলা শিবিরের কিন্তু নাম করা এবং ব্যাটসম্যান, সিঙ্গারবিল ইউনিয়নের নাম করা 2টি ব্যাটসম্যান কিন্তু আউট হয়ে গেছেন। ব্যাকফুটে চলে গেছে হিরাতলা। যাই হোক, দেখা যাক। মাসুমকে একটা ভালো একটা ইনিংস করা লাগবে। ও মাই গড, মাসুম আউট হয়ে গেলেন। ও মাই গড, ছক্কা মারার বলে মাসুম ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের দিকে ম্যাচ আউট হয়ে দেখতে পাচ্ছেন আপনারা। ইজি ক্যাচটা আমি ঘুরে দিলাম। হ্যাঁ, আমার কিন্তু
সমস্যা হতে পারে বলাইলে ধরে না। যাই হোক, তামিম কিন্তু একটি উইকেট নিতে সক্ষম হয়েছে। ও আসিফ, দেখে শুনে খেলা লাগবে আজকে। মাসুম 6 রান করছে, 15 উইকেট হয়েছে। 6টি রান করে মাসুম প্যাভিলিয়নের দিকে হাঁটলেন। সেখানে নতুন ব্যাটারি আবার 3 উইকেটের পতন। যাই হোক, আরো সেখানে ফিল্ডার আছে, ফিল্ডার আউট। যাই হোক, অনেকে কমেন্ট করছেন, রানা কমেন্ট করছে ম্যাচ শেষ। হ্যাঁ, অবশ্যই ম্যাচ শেষ, কারণ অনেক রান লাগে এখনো 200 জিততে হলে 205 রান লাগবে। আরও 12 ওভার 3 বল আছে। আজকে ম্যাচ সেরা হয়তো হবে। দারুণ তামিম, কিন্তু একটা কাজ করবা ওই যে দুধগুলো বয়েছে, ওখানে গিয়ে দেখো একটা কালা পলিথিন আছে, হ্যাঁ বান্দা জুতা আছে, কোনো জুতা আর একটা এরকম ব্যাগ আছে, এটা লই যাও। যাই হোক, আমাদের সাথে লাইভে অনেকে যুক্ত হয়েছেন। মুজাম্মেল, যাই হোক অসংখ্য ধন্যবাদ মুজাম্মেল। নাহলে কিন্তু হিরাতলা কিন্তু যেই রান করেছে রাব্বি জমদ্দার 221 রানের টার্গেট, এই রান কিন্তু যদি আউট না হতো, দুর্জয় এবং আলমগীর এই রান নেওয়ার সমর্থ তাদের ছিল অবশ্যই, কিন্তু আউট হওয়ার কারণে ম্যাচ থেকে ছিটকে গেলেন হিরাতলা টাইগার্স। ওই মাটা দিমে করে না, এটা কি কি যে ম্যাক করে না, সমস্যা না, হেরা চলো। ও বৃষ্টি বাতাস এনে পড়ে। সেটা কষ্ট দেখছি মোবাইলে আমরা কি বলতে রিজার্ভ ডে আছে না, দোয়া নাই। হ্যাঁ হ্যাঁ, রিজার্ভ ডে ছাড়া এনে হেলা হইব, সেম জায়গা খেলাইতো না, বৃষ্টি পড়তেছে। আমরা
খেলা দাদু এটা আজাস না আজা একটু হ্যাঁ লুজ দে আর বুঝতে তো দেখি একটা গাড়ি করছে কান্নার মিশিয়ে এটা এটা আউরে কেমন নেই খেলা আছে না 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 খেলা আছে আমি যে বেশ নাই শোনা না না তো হেড করতে নিতে যা এসে হ্যাঁ ব্যাট করে আসি দি দাঁড়াইছে দিক দে ইয়া হ্যাঁ ব্যাট করে না এই যে ব্যাট তোলা হ্যাঁ রাব্বি দূর দিলে মানে আস্তে আস্তে ব্যাট করে আর হ্যাঁ মানে এইটা এটা সিস্টেম আছে হ্যাঁ ভালো নব্বই নবার দুই আর দুবার কমাই দিয়া ইন্ডিয়া 90 কবার নবার দুই T20 অস্ট্রেলিয়া মাটিত না অস্ট্রেলিয়া তো মানে ভালো হইতো না আর এক বই দিয়া দিল নয়টা দেখতে বড় তো করে কাটে দিতে এই অস্ট্রেলিয়ার মাছ আর লেগে তুমি তা বলতে তুমি মার পাই দেখুন মনে ভালো এরা আই না তো কই মারে দেশ তো দি বড় তো করতে আল্লাহ হইতো না এখন কোন দিকে গেল আল্লাহ কলে দিয়ে দিবি হেলা সকালে কি হইতো না আমি আইব না না এই হেলা হেলা আছে ঠিক আছে আর ঠিক আছে কে আবার দেখতে ঠিক আছে নাই কবে উ যে হেলা আছে নাই দিকে আর বাইক সাথে মার আমি জানো ব্যাগ আনো মারো চালার মতো না বাইক থেকে দাম তো করতে হ্যাঁ এটা তো তোমার কই না বেবে বাইক দাও আওয়ালে কালে রাত্রিলে আইব রাত দা ইয়া দোষ মা ও ওই জামাই দিকে আরে আলামিন ভাই আমি তো বললাম বলতে চাইছি আর কি দিচ্ছে এক তারিখে অর্ডার দিব দুই ঘন্টা হলো পরে গেল তিন গেল দুই গেল 10 তারিখ হেলা খেলা আর হইতো না বন্ধ করে লাইট আজকে এখান থেকেই খেলা সমাপ্ত অন্য আরেকদিন এখান থেকে খেলা শুরু হবে আবার এই বল 17 তারিখে এখান থেকে শুরু হবে কালকে বিকেলে কালকে কাটকে যাবে না কালকে বিকেলে আচ্ছা এটা কি একটা মানে হাত এক গেল